জাতীয় নাগরিক পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির 4 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে এবং ঢাবি কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নতুন করে ঘোষিত এই কমিটির শীর্ষ কোনো পদে দেখা যায়নি বাকশাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদেরের নাম। শুক্রবার রাত 10টায় সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাতীয় ছাত্র শক্তির নতুন কেন্দ্রীয় কমিটিতে জাহিদ আহসান সভাপতি এবং আবু বাকের মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু তৌহিদ, মোহাম্মদ সিয়াম ও মহির আলম, একই সঙ্গে কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটিও ঘোষণা করা হয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ঢাবি 3 সদস্যের কমিটিতে সভাপতি তাহমিদ আল মুসাসসিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ দায়িত্ব পেয়েছেন। আমরা লেজর ভিত্তিক করে না, আমরা আমাদের সিদ্ধান্ত নিব, আমরা আমাদের নিজেদের পলিসি নিব। আবু বাকের মজুমদার জানান, কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রকাশ করা হবে। একই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস নামক সংগঠনটি গঠিত হয়েছিল গত ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে। 8 মাস পর বৃহস্পতিবার নাম পরিবর্তন করে সংগঠনটি নতুনভাবে আত্মপ্রকাশ করে জাতীয় ছাত্র শক্তি নামে, যা এনসিপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।